ভিডিওটা পুজোর সময় করেছিলাম, কিন্তু এডিট করা হয়নি বলে এখনো ছাড়া হয়নি। এরকম ভিডিও অনেক বেশি পড়ে আছে আমার মোবাইলে। যাই হোক, হঠাৎ করে মনে হলো ভিডিওটা এখন ছাড়া দরকার। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা বেড়াতে যাচ্ছি খুলনা, আর উদ্দেশ্য পুজো দেখার। যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেই উদ্দেশ্যটা পূরণ হয়নি। তারপরেও হচ্ছে আমরা অনেক বেশি মজা করেছি। তবে অন্যান্য পূজা আমরা দেখেছি। আমাদের ইচ্ছে ছিল খুলনা যাব, বড় রকমের একটা পূজা ওখানে হয় শিকদার বাড়িতে, যেখানে 900 মূর্তি তৈরি করা হয় একই জায়গায় একই মণ্ডপে। কিন্তু সেখানে এবার পুজো হয়নি, দেশের পরিস্থিতি খারাপ বলে। কিন্তু আমরা সবাই মিলে গিয়েছিলাম আর বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছিলাম বলে সেই ইচ্ছেটা পূর্ণ না হলেও আমরা অনেক বেশি খুশি ছিলাম। আর যেখানে কখনো যাইনি, নতুন একটা জায়গায় গিয়েছিলাম, সেটাও একটু অন্যরকম মজার ছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে রওনা দিয়েছি। প্রায় গিয়েছি হচ্ছে আমরা 10 জনের মতো, মেবি, আমার ঠিক খেয়াল নেই কয়জন হব। চা তো বাসায় আমি অনেক খাই, কিন্তু আজকে খোলা আকাশের নিচে চা খেয়ে অনেক বেশি আনন্দ উপভোগ করেছি। এরকম অনুভূতি আমার আগে কখনোই হয়নি। আর গ্রামের পরিবেশটা আমার অনেক বেশি ভালো লাগে। গ্রামে আসলে আমি এমনিতেও খুব ভালোভাবে থাকতে পারি, মানে আমার ভালো লাগে। মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস আমার মধ্যে কাজ করে গ্রামের বাড়িতে আসলে। মনে হয় এখানে আমাকে কোনো ব্যাপারে কোনো বাধা দেওয়ার কেউ নেই। আমার অঞ্চল, আমার দেশ, এরকমটাই আমার মনে হয়। আর শহরের কোলাহলের মধ্যে এত বাজে সাউন্ড, চারিদিকে নোংরা, আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, আমরা একটু দেরি করে রওনা দিয়েছিলাম, যেহেতু বাচ্চা কাচ্চা রয়েছে। তাদের গুজগাছ করা, খাওয়া দাওয়া সব মিলে একটু দেরি হয়ে গিয়েছিল। তারপরে আমরা অনেক বেশি মজা করেছি। অনেকটা পথ আসার পরেই কিন্তু আমরা ওখানে চা খেয়েছি, ছবি টবি তুলেছি, একটু ভিডিও করলাম। যেহেতু আজকে আমাদের কোনো কাজ নেই, ঘোরাই শুধু আমাদের কাজ, তাই ভাবলাম আজকে রাস্তা এভাবেই কাটিয়ে নেব। আর এরকম সময় তো সব সময় আসে না, বছরে একটা সময়ই এরকম আসে। পুজোর সময়টা একটু ঘোরাফেরা করা হয়। যদিও ঢাকা থাকলে এত বেশি মজা হয় না। ঢাকা তো একটা গণ্ডির মধ্যে আমাদের চলতে হয়। হয়তোবা বিকেল বেলা বের হয়ে একটু মণ্ডপে যাই, ঘুরে ফিরে চলে আসি। কিন্তু গ্রামে এসে ঘোরার মজাটা সম্পূর্ণ আলাদা। যখন আমরা বাড়িতে আসি তখনও কিন্তু ঘোরার মজাটা আলাদা। বাড়িতে থাকাটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো খুলনার সেই বিখ্যাত সেতুর উপরে আমরা উঠে গেছি। তবে নদীর নামটা আমি ভুলে গেছি। এই মুহূর্তে আমি বলতে পারছি না, অনেকে হয়তোবা জানবেন, কমেন্টে জানিয়ে দেবেন। এটাও কিন্তু অনেক বড় একটা সেতু এবং অনেক সুন্দর। পদ্মা সেতুর থেকে এটা কোনো কিছুতেই কম। একই রকম প্রায় দেখতে, ডিজাইন তো একই রকম, আর নদীও কম বড় নয়, অনেক সুন্দর। আমি এর আগে কখনো খুলনা যাইনি, তো আমরা খুলনা শহরে পৌঁছে গিয়েছি। দেখুন, এই মাত্রই আমরা পৌঁছালাম খুলনা শহর, আর এটাই হচ্ছে প্রথম চিত্র শহরের। তো এর আগে আমি কখনো খুলনা আসিনি, ওই যে বললাম এর আগে আসা হয়নি বলে একটু অন্যরকম আনন্দ ছিল। নতুন একটা জায়গায় যাব, একটু ঘুরবো, তো সেই একটা ব্যাপার মনের মধ্যে কাজ করছে, না জানি দেখতে কেমন ওই অঞ্চলটা। তো এসেছি, এখন যাচ্ছি হচ্ছে আমরা আমার হাজব্যান্ডের স্টুডেন্টের কাছে। ও এখানেই থাকে আর এখানেই জব করে, তো সেখানেই আমরা দেখা করব, অনেকটা সময় এখানে কাটাবো। এখনও সন্ধ্যা হয়নি, আগে ওর এখানে আসব, তারপরে এখান থেকে কিছুটা সময় কাটিয়ে আমরা পুজোর উদ্দেশ্যে রওনা দেব। তো এখানে আসলাম, অনেকটা সময় ছিলাম, ওর সঙ্গে কথাবার্তা বললাম, নাস্তা পানি খেলাম, তারপরে কফি টফি খেয়ে তারপরে আমরা হচ্ছে পূজার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখান থেকে অনেকটা বেশি সময় এখানে কাটিয়েছি। আর এই যে মাম্মাম, দেখো অনেকটা সময় গাড়িতে ছিল বলে ওর ভালো লাগছিল না, ও নেমেই আর কি খুব দুষ্টুমি করতেছিল। আমরা ভয় পাচ্ছিলাম না জানি ও সব কিছু ভেঙে ফেলে। তো যাই হোক, সবাই মিলে সামলানোর চেষ্টা করেছিলাম আমরা। তো এই আর কি, এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন রওনা দেব হচ্ছে পুজোর মণ্ডপের দিকে, যে উদ্দেশ্যে আসা আর কি। সেই উদ্দেশ্য তো পূর্ণ হলো না, কিন্তু বাকি যে ইচ্ছাগুলো ছিল যে ওই পূজা দেখার পরে অন্যান্য পূজাগুলো দেখব। তো এখান থেকে বেরিয়েই আমরা যাচ্ছি হচ্ছে খুলনা সদরে শিববাড়ির মণ্ডপ, এটাকে শিববাড়ির পূজা বলা হয়। তো এখানে আমরা পৌঁছে গিয়েছি। এখানে এসে দেখলাম সেই চানাচুর বিক্রেতা, তোমার ভাইরাল মাইকেল জ্যাকসন, যাকে আমি মাঝে মাঝে ইউটিউবে তারপরে ফেসবুকে দেখে থাকি। তো ওনাকে অনেকবার দেখেছি, হঠাৎ করে উনি এখানে দেখব ভাবিনি, দেখে খুব ভালো লাগলো। তো আমরা একটু ছবি
তুললাম, ওনার সঙ্গে ভিডিও করলাম। আর তারপরে মণ্ডপের দিকে রওনা দিলাম আর কি। এখন আমরা পূজা মণ্ডপে যাব, একটু প্রণাম দিব, তারপরে হচ্ছে আবার অন্য আর একটা পূজার দিকে রওনা দিব। পথে যতগুলো পুজো বাজবে তো দেখতেই হবে, কারণ পূজার আনন্দ তো এটাই, মণ্ডপে মণ্ডপে গিয়ে প্রণাম করা আর পুজো দেখা মজাটাই আলাদা। তো এখানে এসে দেখলাম খুব সুন্দর প্রতিমা বানিয়েছে, আর মায়ের মুখশ্রী তো সব জায়গায় সুন্দর হয়, এটা বলার অপেক্ষা রাখে না। তবে আমরা সব কিছুর মধ্যেও দৃষ্টি রাখি যে কোন মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, মাকে ভালোবেসে আমরা কতটা কি করতে পারলাম, এটাও একটা বিষয়। তো এখানে চিত্রটা অনেক বেশি সুন্দর ছিল, খুবই ভালো লেগেছে আমার কাছে। খুব সুন্দরভাবে তারা কিন্তু কালারিং করেছে এবং চিত্র এঁকেছে। আর এই যে মায়ের প্রতিমাটা খুব সুন্দরভাবে কিন্তু করেছে, খুব ভালো লেগেছে। এখানকার পুজোতে প্রচুর পরিমাণে লোক হয় দেখলাম। তো এখন আমাদের এখানে পুজো দেখা শেষ, এখান থেকে আমরা রওনা দিয়েছি। এখন অন্য অন্য জায়গায়ও মাঝে পুজো দেখেছি, তো সেখানে তেমন একটা ভিডিও করা হয়নি। আর তারপরে সবারই এখন ক্ষুধা লেগে গেছে, আমরা সবাই যে যার মতো খেয়েছি, যার যেটা পছন্দ। তারপরে আমরা হচ্ছে বাসার খুব কাছাকাছি আমরা চলে এসেছি বাড়ির দিকে। এসে আমাদের এখানকার জমিদার বাড়িতে যে পুজোটা হয়েছে, খুলনায় যে পুজো আমরা দেখতে গিয়েছিলাম, আমার মনে হয় কি তার থেকে এখানে বেশি সুন্দর হয়েছিল আয়োজন। এত বেশি সুন্দর করেছে মায়ের মন্দিরটা, আর সারা বাড়িটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, তাতে মনে হচ্ছিল সারাটা দিন রাত এখানেই কাটিয়ে দিতে পারতাম, এত সুন্দরভাবে সাজানো হয়েছিল। খুব ভালো লেগেছে, মনে হচ্ছিল দূরে যাওয়ার থেকে কাছে থাকাটাই অনেক বেশি ভালো। যাই হোক গাইস, আমরা তো পুজো দেখলাম, আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক এবং ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লাগে পরবর্তী আরেকটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসব, আমি হাজির হয়ে যাব সময় মতো। আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যেন আরও এগিয়ে যেতে পারি। টাটা, বাই বাই।